আজ আমি আপনাদের কাছে ধনু রাশির মানুষদের 2026 সালের এপ্রিল মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা ধনু রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনু রাশি হচ্ছে কালপুরুষের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তাই ধনু রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন এবং অপরকে জ্ঞান দেওয়া, অপরকে উপদেশ দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা বই পড়তে ভালোবাসে এবং এরা জীবনে কিছু শিখতে চায় বা জ্ঞান অর্জন করার ইচ্ছে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই ধনুরাশির মানুষদের। আজকে সেই ধনুরাশির মানুষদের 2026 সালের এপ্রিল মাস কেমন কাটবে এটার মূল আলোচ্য বিষয়। যে ধনুরাশির মানুষ রয়েছেন তারা অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মোৎসব বের করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ ঠিক তেমনই চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে সপ্তমতম ভাবে। এর ফলে কি হচ্ছে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব অর্থাৎ কনফিডেন্স লেভেলের ঘাট দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। সেই সঙ্গে যে কোনো কাজ করতে গিয়ে অনীহা হওয়া বা কোনো কিছু কাজে এগিয়ে গিয়ে থেমে যাওয়া প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময়। তবে এই সময় কিন্তু আপনারা যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় উন্নতিকেও নির্দেশ করছে। যৌথপতি হওয়ার জন্য এই সময় ঘরে বসে ব্যবসা বা পারিবারিক কোনো ব্যবসার যদি করেন সেখানে সাফল্যকেও নির্দেশ করছে। মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন এটাও বলা যাচ্ছে। দ্বিতীয় তৃতীয় গ্রহ হচ্ছে শনি গ্রহ। তিনি অবস্থান করছেন চতুর্থভাবে। এর ফলে আপনার মা বারে বারে অসুস্থ হচ্ছে বা মাকে নিয়ে বারে বারে আপনাকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে বা ডাক্তারখানায় দৌড়াতে হচ্ছে, বা আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং সমস্যা এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান সময় ধনুরাশি মানুষদের। সেই সঙ্গে পারিবারিক সমস্যা বা পারিবারিক কলহও কিন্তু চলছে বর্তমান সময় ধনুরাশি মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে প্রতিবেশী কেন্দ্রিক একটা সমস্যা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ধনুরাশি মানুষদের। কিন্তু আয় ইনকাম সাফল্যকেও নির্দেশ করছে। যারা পারিবারিক ব্যবসা করেন বা ঘরে বসে যারা ব্যবসা করেন, যারা উপদেশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টাও ভালো। যারা কমিউনিকেশন স্কিলের মূলক কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, অনেক লোকের সঙ্গে কমিউনিকেট করে চলতে হয়, তাদের ক্ষেত্রে সময়টাও কিন্তু খুব ভালো। কারণ থার্ডেও সে অবস্থান করছে রাহুর মতো একটি গ্রহ। রাহু থার্ড হাউসে থাকার জন্য এই সময় কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে। যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হয়ে যাবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন বা ইন্টারনেটমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন, যারা কোনো ব্লগের ভিডিও করেন, তাদের ক্ষেত্রে সময়টা যদি ধনুরাশি হয়ে থাকে আপনার, তাহলে আপনার কিন্তু সময়টা খুব ভালো বা শুভ বলা যাচ্ছে। ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি হবে। তবে ভাইদের সঙ্গে বা বোনের সঙ্গে মনোমালিন্য এটাও কিন্তু নির্দেশ করছে, বা আপনার ভাইয়ের সঙ্গে কোনো বন্ডিং সমস্যাকেও নির্দেশ করছে বর্তমান সময়ে রাহু তৃতীয়ভাবে থাকার জন্য। আপনার মধ্যে সাহস, পরাক্রম, উদ্যম প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়ে ধনুরাশি মানুষদের। সেই সঙ্গে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তিনি অবস্থান করেছেন চতুর্থভাবে। এর ফলে কিন্তু যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে কিন্তু একটা সমস্যা, চলতি প্রেমের মধ্যে রাগ জেদের কারণে অনেক প্রেম ভেঙে গেছে ধনুরাশি মানুষদের। আবার নতুন প্রেমের যোগাযোগও দেখতে পাচ্ছি। যারা স্কুলে পড়াশোনা করেন তাদের কিন্তু পড়াশোনা অমনোযোগী ভাব সৃষ্টি হয়েছে। তবে যারা কলেজে পড়াশোনা করে বা হায়ার কোনো ডিগ্রি কোর্স করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। এবারে কথা হচ্ছে চৌথভাবে মঙ্গল গ্রহের যে অবস্থান, এটাকে বলা হয় মাঙ্গলিক যোগ। এবারে জন্মছক আপনার দেখতে হবে, ঠিক কিছু সেটা আপনার বাড়িতে রয়েছে। আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা হয়ে থাকেন, বর্তমান সময়ে মঙ্গল গ্রহ দশা চলে, তাহলে মাঙ্গলিক যোগের অ্যাক্টিভটা বেড়ে যাবে। কারণ চৌথভাবে মঙ্গল গ্রহ মাঙ্গলিক যোগ সৃষ্টি করার জন্য। এর ফলে কিন্তু পারিবারিক সমস্যা, পরিবারের সদস্যদের নিয়ে গন্ডগোল ঝামেলা দেখতে পাওয়া যাবে ধনুর মানুষদের। তবে মাঙ্গলিক যোগ যদি না থাকে তাহলে এই সমস্যাটা হবে, কিন্তু কম পরিমাণে হবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। তবে জন্মছক যদি মাঙ্গলিক যোগ না থাকে, বর্তমান সময়ে মঙ্গল গ্রহ দশা না চলে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এতখানি আসবে না আপনার জীবনে। যদি সমস্যা এমন আসে তবে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন। ষষ্ঠ ভাবের অধিপতি এবং আপনাদের একাদশতম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে
পঞ্চম ভাবে এবং আগামী 19 এপ্রিলের পর থেকে তিনি ষষ্ঠ ভাবে অবস্থান করবেন ক্ষেত্রে। এই পঞ্চম এবং ষষ্ঠ ভাবে এই শুক্রদেবের গোচরটা কিন্তু খুব শুভ। একদিকে আপনার কিন্তু বুদ্ধিমত্তা, আপনার ট্যালেন্টের বিকাশ করবে। যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন, যারা সোশ্যাল ওয়ার্কমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন, যারা শিল্পকলা, ছবি আঁকা, নাচ গানের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ করবে। সেখান থেকে আয় ইনকাম সাফল্য এনে দেবে। আবার শত্রু নাশ করবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনাকে সহজে জিততে দেবে না, ঝামেলা করাবে। তবে 19 এপ্রিলের পর থেকে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। যেখানে কম্পিটিশন আছে সেখানে জয়লাভে সাহায্য করবে। কবে থেকে? 19 এপ্রিলের পর থেকে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে কোনো মহিলা থেকে সাবধানে থাকবেন। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, ভিডিও দেখছেন, তাহলে আপনিও কোনো মহিলা থেকে সাবধানে থাকবেন। অর্থাৎ মহিলা ওরিয়েন্টেড কোনো একটা সমস্যা আপনার জীবনে আসতে পারে, এটাও দেখতে পাচ্ছি। নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে আমাদের রবিদেব। তিনি অবস্থান করছেন চতুর্থভাবে। আগামী 14 এপ্রিলের পর থেকে তিনি পঞ্চমভাবে অবস্থান করবেন। এই গোচরটা কিন্তু, রবির গোচরটা কিন্তু ভালো আপনার জন্য। এর ফলে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তি হবে। সমাজে আপনার নাম ফেম বাড়বে। গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ পাবেন বা হেল্প বা সাহায্য পাবেন। ধর্মকর্মে রুচি বৃদ্ধি হবে। সমাজে একটা সুনাম আপনার বাড়বে। কর্মপ্রাপ্তি হতে পারে, এমনটা নির্দেশ করছে রবিদেবের গোচরটা। অর্থাৎ চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবের গোচরটা রবিদেবের অত্যন্ত শুভ। তবে প্রেমের মধ্যে কিন্তু ইগোকেন্দ্রিক সমস্যাও কিন্তু দেখা দেবে রবিদেবের জন্য, এটাও মাথায় রাখবেন। ইগোকে কন্ট্রোল করতে পারলে চলতে দেবে, মোটামুটি ভালোই কাটবে বলা যায়। সপ্তমপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে এবং আগামী 11 এপ্রিলের পর থেকে তিনি চতুর্থভাবে অবস্থান করবেন। এর ফলে কিন্তু আপনাদের যারা বিবাহিত জীবনে রয়েছেন, বিবাহিত জীবনে নানা রকম সমস্যা, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। তবে যারা ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হবে। ব্যবসায় সাফল্য লাভকে নির্দেশ করছে, এমনটাও ভালো জিনিস। সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি হওয়া বা কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্য সময়টা ভালো। যারা ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, স্কুলে পড়ান বা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। আপনাদের নবমভাবে কিন্তু অবস্থান করছে কেতুর মধ্যে গ্রহ। নবমভাবে কেতু থাকার জন্য এই সময় কিন্তু ভাগ্য হানি হচ্ছে বা অনেকগুলো কাজ আপনার আটকে যাচ্ছে বা পেন্ডিং হয়ে পড়ে যাচ্ছে। যে কাজগুলো আপনি জানেন যে এটা হয়েই যাবে এই মাসে বা এই সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু সেই কাজগুলো যেন আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, এগুলো কিন্তু ঘটবে। তাই আপনাকে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। তবে জন্মছক যে বা ঠিকুজি গোষ্ঠী যেটা আপনার বাড়িতে রয়েছে, ওটা খুব গুরুত্বপূর্ণ। ওইখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি বল পেয়েছে, নবাঙ্ক চার্ট, দশমাঙ্ক চার্ট, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে। বর্তমান সময়ে আপনি কী কী সমস্যার প্রতি আছেন, কী কী করলে আগামী দিনের সমস্যা থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকুজি বিশ্লেষণ করি। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছক বা ঠিকুজি বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করে চান, তাহলে মোবাইল নাম্বার তোমার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।